আসসালামু আলাইকুম আমার প্রাণের প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আবার শুরু করলাম ভাজি দিয়ে রান্নার। মূলা ভাজি অনেক দিন ফ্রিজে ছিল, মূলা রান্না করাই হয় না, চিন্তা করলাম আজকে মূলা ভাজি করি। তো মূলা ভাজিতে প্রথমে কিন্তু আমি একটু 5 ফোড়ন দিয়ে নিয়েছি। আর আমি মনে করেছিলাম ভাজিটা ভালো লাগবে না, কিন্তু সত্যি অনেক মজা লেগেছিল ভাজিটা, খুবই ভালো লেগেছিল। তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো 5 ফোড়ন দিয়ে। তারপরে তো এখন আমি রান্না করবো আমার ফেভারিট তরকারি, সিমের তরকারি। এটা আমার অনেক পছন্দ। আর এক মজার বিষয় কি জানো, সিম যখন বেশি দাম থাকে তখনই খেতে মজা লাগে। সিমের দাম যখন কমে যায় তখন কিন্তু আর সিম খেতে ভালো লাগে না। তো এখন দাম সিম, এখনই খেতে খুব মজা লাগে। তো আজকে আমি কাইক্কা মাছ দিয়ে সিমগুলো রান্না করব। কাইক্কা মাছগুলো দিয়ে দিলাম। এটাকে আগে সুন্দর করে আমি একটু কষাই নিব। কষাই নিয়ে তারপরে মনে করো মাছগুলো উঠিয়ে তারপরে আমি সিমগুলো দিয়ে কষাবো। তো সুন্দর করে এই যে কষাচ্ছি, কষা হালকা একটু পানি দিব। কারণ পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে পানিটা দিলে যে তোমার মশলাটা লেগে থাকে, এই মশলাটা মনে করো মাছের সাথে উঠে যাবে না। একটা ঝাঁঝরি চামচ দিয়ে আমি খালি মাছগুলো উঠাই নিব। তো মাছগুলো উঠানো শেষ। ওই দিক দিয়ে আরেকটা কাজ হয়েছে, যে দেখাইলাম, কিন্তু পরে আর ক্যামেরা আমার অন করতে মনে নেই। আমি যে সিমগুলো দিছি সেগুলো দেখাতে মানে ক্যামেরাই অন করি নাই। যাই হোক, এমন ভুল মিস্টেক হয় আমি জানি না, আমার মতো কার কার এরকম মিস্টেক হয়। তো কার কার এরকম ভুল হয় অবশ্যই আমাকে জানাবা। আর সিম কার পছন্দ এরকম সেটাও জানাবা। কিন্তু আমি কিন্তু এটা সত্য কথা বললাম যে সিমের যখন দাম বেশি থাকে তখনই কিন্তু সিম খেতে ভালো লাগে। সিমের দাম যখন কমে যায় তখন কিন্তু আর ততটা টেস্ট পাওয়া যায় না, এখন অন্তত যতটা পরিমাণে টেস্ট লাগে। তার তরকারিটা আমি একেবারে আমার মনের মতো করে রান্না করতেছি। টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে তারপরে মাছ দিয়ে দিছি, কিন্তু দেখাতে মনে নেই। তো এই দিক দিয়ে আমি হলো গিয়ে মাছ রান্না করব, তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ 2টা মাছ কিনেছিলাম সেদিন, বড় 2টা পাইনি, একটা বড় একটা ছোট। তো আমার শাশুড়িরও অনেক পছন্দ, মাছের মাথা খায়, মানে মাছের মাথা খেতে খুব পছন্দ করে। তো এই জন্য চিন্তা করছি আজকে বড় মাথাটা আমার শাশুড়ি আম্মাকে দিব আর ছোটোটা আমার হাজব্যান্ডকে দিব। এই জন্য মাছটাকে, এটাও হলো গিয়ে টমেটো দিয়ে মনে করো যে কষিয়ে একটু ঝোল হবে, যেহেতু জ্যান্ত মাছ, কষিয়ে ঝোল করে নিব, খুব সুন্দর করে ঝোল করব। আমার ক্যামেরা কিন্তু আমি যে কাইকা মাছটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিছি সেটা কিন্তু আমার দেখাইতে মনে নেই। যাই হোক, কিন্তু দেখাইছিলাম কি না সেটা দেখা যাবে ভিডিওতে সামনে গেলেই। তো মাছে কিন্তু আমি ঝোল দিয়ে দিছি। ঝোল দিয়ে দেওয়ার পরে এই যে মাছটা এখন উতলাবে, উতলানোর পরে এই যে মাছের ভিতরে কিন্তু এখন কাঁচামরিচ দিয়ে দিব, একটু নাড়া দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি একটু টেস্ট করে দেখেছি, তোমরা হয়তো বা দেখতে পারো যে আমি দেখি না লবণ হয়েছে কিনা, কারণ আমি একবারে লবণ দিয়ে দিই। তো এই যে দেখো, বলছিলাম আমি মাছ দিয়েছি, ভিডিও অন করতে মনে ছিল না। এই দেখো আমার তরকারির ফাইনাল লুক। এই দেখো কি পরিমাণ যে মজা হয়েছিল তরকারিটা, কি বলবো। এই যে দেখো পাতে নিয়ে নিচ্ছি আমি, আমার তো এত পছন্দ, আমি তোমাকে কি বলবো তোমাদেরকে, আমার কাছে কিন্তু অনেক পছন্দ। এই যে আমি কিন্তু খাচ্ছি, মানে আমার এই তরকারি হইলেই আর কোনোটাই লাগে না, এত মজা হয়েছে। ওই যে আমার শাশুড়িকেও ডেকে নিয়ে আসছি, ওই যে মাথা পাতে দিয়েছে। এখন আমার শাশুড়ি বলতেছে না বড়টা দিও না, ছোটোটা দাও। পর আমার মেয়েটা এসে বলতেছে না বড়টাই খান। ওদিক দিয়ে আবার ড্রাগন ফল কাটাকাটি শুরু হয়ে গেছে। আমাদের ঘরে যদি ফল থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম টাইম দুপুরের পরেই খাই।